হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাইনি ডেলি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, ঘুম ঘুম চোখ নিয়ে উঠে পড়েছি। এখন বাজে 12টা, রাত 12টা, 23শে এপ্রিল পড়ে গেল। তো আমাদের এটা 5th ম্যারেজ অ্যানিভার্সারি। তো তোমাদের দাদা ভাই আমাকে সারপ্রাইজ দিল, মানে রাত 12টার সময় কেক কাটিং করবে বলে কেক, ফুলের তোড়া নিয়ে চলে এসছে। আমি ঘুমিয়েছিলাম অ্যাকচুয়ালি, তো বিছানা কাতার অবস্থাও খুব খারাপ, মানে সমস্ত সব পড়ে আছে। হঠাৎ করে এসে ডাকলো। তো 12টা বাজতে 1 মিনিট বাকি যখন, তখন আমাকে উঠে মানে ওঠালো ঘুম থেকে। উঠে দেখলাম এই অবস্থা, খাটের ওপরে সমস্ত সব গুছিয়ে তবেই আমাকে ডেকেছে। কিন্তু তো আমি এটা মানে কি বলবো, এটা আমি জানতামই না কখন এগুলো করেছে। তো লুকিয়ে করেছে। তো জানো তো, সবারই সারপ্রাইজ পেতে খুবই ভালো লাগে। তো আমারও খুব ভালো লাগলো। আগের বার জন্মদিনেও এরকম সারপ্রাইজ দিয়েছিল, আর এবারও তাই দিল অ্যানিভার্সারিতে। তো যাই হোক, দেখতে দেখতে 5টা বছর পার করলাম। কিভাবে পার করলাম জানি না, সব সময় ঝগড়াই চলতে থাকতো। মানে যেমন হয় না যে সাপ আর নেউল যেরকম, তেমনি আমাদের ভিতরে। তো কি বলবো, ভালোবাসা বেশি আমাদের হতো, ঝগড়া। তো সব মিলিয়ে এতটা দিন কাটালাম। আগামী দিন জানি ভালোভাবে কাটাই, তোমরা আশীর্বাদ করো। তো কেক কাটা হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তো এখন খাওয়া খাই চলছে। তার জন্য আমি প্রস্তুত ছিলাম না, তাহলে আমি ড্রেস চেঞ্জ করে নিতাম। আমি ঘুমিয়েছিলাম, তো সেই মুহূর্তে ডেকেছে, ডেকে কেকটা কাটা হলো। আমি একদমই জানতাম না যে এরকম কিছু করবে। তো যাই হোক, ছোটোখাটোর ভিতরে আমার খুবই ভালো লেগেছে। সব থেকে বড় কথা হলো সারপ্রাইজটা দিয়েছে, এটাই সব থেকে আমার ভালো লেগেছে। তো যাই হোক, তো আজকে রাতটা পেরোলেই হলো আমাদের এই দিনে বিয়ে হয়েছিল। তো দেখতে দেখতে 5 বছর পূর্ণ হয়ে গেল। তো কিভাবে পা দিলাম জানি না, সবসময় ঝগড়াই করে গেছি। এই যে এই গিফটটা দিল, আর এটা, আর কেকটা তো তোমরা দেখেইছো। তো এসবের জন্য আমি প্রস্তুত ছিলাম না, তো ভালোই হয়েছে। দুদিন এদিক তাকাও। গিফট দিয়েছে, এই যে এই যে গিফট। এটা হলো একটা জামার পিস, মানে চুড়িদারের পিস। এটা দিয়ে দিয়েছে। এখন কি দিবি তুই আমাকে? আমি গিফট দিবি না, দিদি আমাকে গিফট দিয়েছে। তুমি এটা আমাদের জিনিসটা আমাদেরই দেবে? বাহ, খুব ভালো, বুদ্ধিটা আছে। তোমাকে আমি এই নাও, এই নাও, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। পুরো দেখি বন্ধটা। তো চলো, আরো আমাদের বিয়ের ফটোগুলো তোমাদেরকে দেখিয়েছি। তোমরা আশীর্বাদ করো, আগামী দিন যেন এরকমই কাটুক। আর আমাদের ভিতরে সবসময় ঝগড়াই হতে থাকে। তো যাই হোক, ঝগড়া ভালোবাসা মিলিয়েই একটা সংসার হয়। চলো, আমি এখানেই, কালকে আবার উঠে আমি কন্টিনিউ করছি ভিডিওটা। ভালো আশীর্বাদ ঝগড়া করতে বল, ঝগড়া করো ভালো করে। ঝগড়া হবে না, চলো আবার কাল সকাল থেকে কন্টিনিউ করছি ভিডিওটা। তো গুড মর্নিং ফ্রেন্ড, আমি আবার চলে আসলাম সকালবেলা ভিডিওটা কন্টিনিউ করতে। তো দেখো, আগে উঠে কাজবাজ সেরে আগে গোপালের কাছে চলে এলাম। আমাদের নতুন বছর মানে বললেই চলে।
তো গোপালকে পুজো টুজো দিয়ে চলে এলাম। আর এদিকে দুপুরে রান্না হয়েছে চিকেন, তার সঙ্গে 2টো ডিম দেওয়া হয়েছে গুনগুনের জন্য। তো এটাই খাওয়া হবে দুপুরে, আর কিছু হয়নি তেমন। কারণটা হলো মানে রাতে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, ওই জন্য দুপুরে আর বেশি খাবার দাবারের আয়োজন করা হলো না, আর যা গরম পড়েছে ওই জন্যই। তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে, আর যে আমাদের ভিডিওটা নতুন দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। তো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।